তা আজকে রবিবার, তো আমি কি রান্না করছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো, তো তোমরা দেখো। হাঁটতেই আছি মেলা আর খুঁজে পাচ্ছি না, দেখা যাক। क्या बोला तूने? হে গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল বঙ্গাস ফ্যামিলি। তোমরা কেমন আছো? আমি খুব 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 ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে তো সানডে মানে ফান্ডে মানে এনজয়, খাওয়া দাওয়া, মজা করা। তো চলো, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, উঠে একটু আগে একটা ব্যাচ পড়িয়ে এই ফ্রি হলাম না, এক্ষুনি আমাকে ঠান্ডার মধ্যে চান করতে হবে। আজকে রবিবার, আজকে আমার এক জায়গায় ফাইনাল খেলা আছে। ফার্স্ট খেলা জিতলে তো ওই ফাইনালে উঠতে পারবো। আশা করি সবাই আশীর্বাদ করবে যাতে ভালো খেলতে পারি, জিততে পারি, ফাইনালে উঠতে পারি। তো সেখানে তো যাবোই, চান টান করতে হবে, তারা আছে। আজকে দিনের বেলা তার মানে আমি বাড়ি থাকছি না। দিনের ব্লগটা কে কন্টিনিউ করবে? দিনের ব্লগটা সঙ্গীতা কন্টিনিউ করবে। সঙ্গীতা এখন বাথরুমে কাচাকুচি করছে। ঠান্ডার মধ্যে কেমন লাগছে বলো তো? আশা করি তোমাদেরও লাগছে। অনেকে তো শুনছি ঠান্ডায় এক দুদিন চানও করছে না। তোমরা কি তাই করছো? যাই হোক, আমি কিন্তু করছি না, আমি ডেলি চান করছি। হ্যাঁ, সকালে চান করলে গরম জল নিচ্ছি, একটু বেলার দিকে করলে ঠান্ডা জলে করতে পারছি। মোটরের জল তখন তুলে নিয়ে গরম গরম চান করতে পারি। তো যাই হোক, আজকে কিন্তু সানডে, যেহেতু শরীর বাড়ি আছে, আর সানডে মানেই ভালো খাওয়া দাওয়া, আগেই বলেছি। তো রান্না কি হবে তো জানি না, টিফিনে কি হবে। তার আগে তো আমাকে এক্ষুনি পড়াচ্ছিলাম, চা বিস্কুট দিয়েছিল, চা বিস্কুট খেলাম, খেয়ে এখন চান করে বেরিয়ে যাব। আর সঙ্গীতা কী খাবে সে নিশ্চয়ই দেখাবে। আর দুপুরে কি হবে? দুপুরে আজকে সঙ্গীতা হঠাৎ ভাবছিল মাছ নিয়ে আসবো, কিন্তু আমি বারণ করলাম, মাছ এনো না। কি আনবে দেখো তোমরা। মাংস। আমি ওকে মাংস আনতে বললাম, কারণ বাড়ি সেই রাতে খাবো, তো রাতে একটু ভালো করে খাবো। আবার ও দেখছি মাংসর সাথে আবার অন্য কিছু এনেছে। কি এনেছে দেখাচ্ছি তোমাদের। মুড়ো, এই দেখো মুড়ো আছে, আবার কি একটা মাছ রয়েছে, ছোট ছোট মনে হচ্ছে ট্যাংরা মাছ, সম্ভবত ট্যাংরা মাছ। তো চলো, তো দেখতেই পেলে মুড়ো আছে, কাতলা মাছের মুড়ো, সম্ভবত ট্যাংরা মাছ আছে, চিকেন আছে। তাহলে বুঝতেই পারছো কি কি মেনু হতে পারে। আর এইগুলো দিয়ে সঙ্গীতা কিভাবে রান্না করবে, কি কি সবজি ইউজ করবে, সেটা সঙ্গীতাই রান্না করার পর বলবে তোমাদের সাথে। আমি যেহেতু বাড়ি থাকছি না, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার সঙ্গে দেখা হবে রাতে, আর দিনের বেলা ভিডিওটা কন্টিনিউ করবে সঙ্গীতা। 1 hour later. তো তোমাদের দাদা তো খেলতে বেরিয়ে গেছে, বলেছে যে আমি ব্লগটা কন্টিনিউ করব। অবশ্যই কন্টিনিউ করব, কারণ তোমাদের সঙ্গে না কথা বললে আমারও ভালো লাগে না আর কি। তা আজকে রবিবার, তো আমি কি রান্না করছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব, তো তোমরা দেখো। কি বলো তো, চিকেনটা আমি আজকে একটু অন্য স্টাইলে রান্না করছি। আর এইদিকে একটা শাকের তরকারি করছি। হ্যাঁ, অবশ্যই শাকের তরকারিটা একজনের জন্য করছি। তুমি তো আমার ব্লগে বুবাইকে প্রায় দিনই দেখতে পাচ্ছ তোমরা। তা বুবাইয়ের এই শাকটা আমি করেছিলাম রান্না, ওর কড়াইশুটির শাক ওর খুব ভালো লেগেছিল, তাই স্পেশালি ওর জন্যই আজকে এই শাকটা রান্না করছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। 2 hours later. হে গাইস, বলেছিলাম দুপুরে সঙ্গীতা ব্লগটা করে মানে দিনের বেলায়, কিন্তু কি কপাল, মানে কপাল খুব খারাপ। খেলতে গিয়ে হেরে গেছি, মানে লজ্জাজনক হার, মানে হারার কোনো জায়গা নেই। সেই ম্যাচ হেরেছি, খারাপ খেলেওছি। হ্যাঁ, তো যাই হোক, বাড়ি এসেছি। সঙ্গীতা তো আমার জন্য চাল নেয়নি, কারণ আমি বলে গেছিলাম ওখানে বাইরেই খেয়ে নেবো। আমি ওখান থেকে ফোন করলাম, সঙ্গীতা তার মধ্যে ভাত করে রেডি, আর ওর আগে দেরি হয়ে গেছে। আর আজকে আমাদের একটা বিয়ে বাড়িও ছিল 7:30, তো খেলতে গেছিলাম বলে যাবো না, হয়েছিল। এখন প্রায় 3টের কাছে বাড়ি ফিরেছি। এই সময় তো কারো বিয়ে বাড়ি আর যাওয়া যায় না, মানে একটা প্রস্তুতি লাগে, সাজা গোজা, একটা মেয়েদের তো ব্যাপার থাকে। আমরা ছেলে যা করলেই হয়ে গেল, কিন্তু মেয়েদের ক্ষেত্রে তো একটা ব্যাপার থাকেই না। তো সঙ্গীতা রান্না কমপ্লিট করে ফেলেছে, দেখাবো। এই যে ওর পাত্তা দেখো, গোছাচ্ছে, দেখো নিজের পাত্তা। নিজের বার্তা বোঝাচ্ছে, তোমারটা দেখাও কি সবাই। ট্যাংরা তো, ট্যাংরা দেখো। এটা তরকারি, শাকের তরকারি তো। হ্যাঁ, ওটা বলেছি বুবাইয়ের জন্য স্পেশাল। আচ্ছা, আর এটা তোমার বাড়ি থেকে দিয়েছে? হ্যাঁ, তোমার বাড়ি থেকে এটা? হ্যাঁ, টমেটো আলুর তরকারি আর ডিম ভাজা আমাদের দিয়ে দিয়েছে। টমেটো আলুর তরকারি আর ডিম ভাজা। বাবা ছিল দিতে। আর এটা কি? কোনটা? এটা আমার চিকেন। তোমার চিকেন ওরকম ভাবে করেছো? হ্যাঁ, একসাথেই করেছি। ও আচ্ছা, ওই যে চিকেন, এই চিকেন দুরকম একই রকম করেছে। আর এই ডিম ভাজা শ্বশুর বাড়ি থেকে এসছে। আর মাছের মাথা দেখো, মাছের মাথা, ট্যাংরা মাছ, ডিম, মুরগির মাংস। ভগবান, শরীর খারাপ আমাদের করে কার করবে? দুরকম মাছ, ডিম ভাজা, আবার চিকেন। ওহ, তো বিয়ে বাড়ির উপরে চলে গেলাম। আর দুরকম, অনেক রকম শাক আছে, ওর বাড়ি থেকে তরকারিও রয়েছে। পুরো একেবারে কি অবস্থা, কি অবস্থা। যাই হোক, এখনো বাড়ছে দেখো।
এখনো কি সব বাড়ছে? না না আমাদের না। ও, কাদের দেবে ওই জন্য তুলছে, রেডি করছে। হ্যাঁ, তাহলে বুঝতেই পারলে মোটামুটি আজকের মেনু বলেছিলাম দুপুরবেলা, মেনুটা সাসপেন্স আছে, অনেক রকম মেনু বুঝে গেলে। চলো খাওয়া দাওয়া করি, তোমরা ভিডিওটা দেখে দেখো। 6 hours later. হে গাইস, এইমাত্র সন্ধ্যেবেলার দুটো ব্যাচ পড়িয়ে বাড়ি ফিরলাম। আর আগে থেকেই প্ল্যান ছিল আজকে যেহেতু সানডে, তো আজকে কোথাও বেরোবো বলতে একটা মেলায় যাব। সেটা হলো আমাদের আমডাঙ্গা মেলা তো শেষ হয়ে গেছে, আমডাঙ্গা মেলাটায় উঠে আর এক জায়গায় যায়, সেটা কাজীপাড়ার মেলায় যায়, সেখানে হয় কাজীপাড়াতে মেলাটা। তো বাইরে তো প্রচুর ঠান্ডা, অনেক বলবে এই ঠান্ডায় মেলায়, ওরে বাবা থাক থাক না, আমরা একটু আজকে একটু কম্পিটিশন করলাম। কি কম্পিটিশন? সেটা হলো আজ ঠান্ডা যেতে না আজকে আমরা জিতি, এই হলো কম্পিটিশন। তো চলো ঠান্ডা আমাদের আটকাতে পারে কিনা সেটাই দেখা যাক, আর আমরা ঠান্ডাকে হারাতে পারি কিনা সেটা দেখা যাক। আমরা যদি ওখানে পৌঁছাতে পারি, আনন্দ করতে পারি, তাহলে আমরাই জিত। আমরা যদি বাধা পেয়ে থাকি তাহলে ঠান্ডার জিত। কিন্তু আজকে ঠান্ডাকে আমরা হারাবই। তো আজকে সবাই মোটামুটি কম বেশি বাড়ি আছে। আমি, সঙ্গীতা, সুরজিৎ আর বুবাই, আর সন্তুরা তো সন্তুরিতা অফিসে রয়েছে, কাজে রয়েছে, মানে ওদের তো হবে না, ওরা বাড়ি ফিরতে ফিরতে সেই 11টা, 11:30, প্রায় 12টা এরকম বেজে যায়। তো চলো আমরা যে কাজীপাড়ার মেলায় যাই, তোমাদেরকে নতুন একটা কন্টেন্ট দেখাই। কাজীপাড়ার মেলা, সেই মেলাটা কোথায় হয় এবং কেমন হয় সেটা দেখাতেই আমরা তোমাদেরকে যাচ্ছি। আর আমরা ফার্স্ট টাইম কাজীপাড়ার মেলায় যাচ্ছি রাতে। এর আগেও তখন ব্লগ করতাম না, ভিডিও করতাম না, দিনে দুপুরে গিয়েছিলাম, কিন্তু রাতে কেমন লাগে মেলাটা সেটা দেখার খুব একটা ইচ্ছা ছিল, সেটাই আজকে ইচ্ছাটাকে সফল করতে যাচ্ছি। তো চলো, রাস্তায় কোনো ভিডিও নিতে পারবো না কিন্তু প্রচন্ড ঠান্ডা, একেবারে দেখা হচ্ছে মেলায় গিয়ে। 15 minutes later. এই দেখো আমরা মেলায় এসে গেছি। এই যে, এই দেখো গরু, আর একটা গরু, ওই যে আমাকেও একটু দেখাই, দেখো। তো চলো আমরা মেলার দিকে আগাতে থাকি। হাঁটতেই আছি, মেলা আর খুঁজে পাচ্ছি না। দেখা যাক, হাঁটছে সুরজিৎ, আগে দেখাচ্ছে দাদাকে পথ, আমরাও যাচ্ছি পেছনে, আমি আর বুবাই। তো দেখা যাক মেলা দেখা পাই কিনা। এই গাইস, অবশেষে আমরা মেলার দেখা পেয়েছি। দেখো কত রকম জিনিস, শুধু একবার দেখে নাও প্রথম, তারপর তো আসছি ডিটেলসে। মেলা মানেই মেয়েদের আর বাচ্চাদের। দেখো চুড়ি থেকে শুরু করে, ঘড়ি থেকে শুরু করে, পিঠে থেকে শুরু করে, শীতকাল, পৌষ পার্বণ আগেই গেছে, কিন্তু সে সঙ্গে আইসক্রিমও আছে। হালকা গরম পড়ছে না, তাই না, আইসক্রিমও আছে। আর আছে বাঙালির মধ্যবিত্ত পরিবারের সাংসারিক জীবনের জিনিসপত্র। দেখতেই পাচ্ছ সমস্ত কিছু, মেয়েদের মেহেন্দি থেকে শুরু করে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে, খাবার দাবার তো অবশ্যই আছে। আছে কি, সেই সাথে জিলিপি, বাদাম ভাজা, আর আছে বিভিন্ন মিষ্টি জাতীয় দ্রব্য। আর দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলনা, সেই সাথে কুলোও দেখতে পাচ্ছ। দেখতেই পাচ্ছ চারিদিকে ঝুড়ি। আর এই দেখো বিভিন্ন বাচ্চাদের গিফটের দোকানগুলো, যেখানে আমরা 10 টাকা, 15 টাকা, 20 টাকা থেকে শুরু করে 50 টাকা, এমনকি 100 টাকার জিনিসও দেখতে পাই। দেখো এখানে লেখাই রয়েছে 10 টাকার ইমিটেশন। আর এইখানে মেলায় যাবো আর কাপ দেখবো না তা হয়? মেলায় গাই আমরা কাপ অবশ্যই দেখি, সঙ্গীতাও দেখে, আমিও দেখি। দেখতেই পাচ্ছ এই কাপগুলো। এইবার আমি দেখাচ্ছিলাম একটা ছোট্ট মতো কাপ, যে এতে কি চা খাওয়া যায় নাকি কোল্ড ড্রিঙ্কস খাবো। সেই সাথে দেখতে পেয়ে গেলাম কিছু সুন্দর সুন্দর পুতুলগুলো দেখো কি দারুণ দেখতে পুতুলগুলো, একটা গিফটের দোকানে। আর মেয়েদের তো কানের আর ইমিটেশনের জিনিস ছাড়া মেলা যায় না। আর একটা জিনিস লক্ষ্য করো, শুধু মাথা মানুষের, এত ভিড়। আর চশমা তো অবশ্যই আছে, স্টাইল না মারলে মেলা হয়, চশমা দোকান রয়েছে। আর এই দেখো এই জায়গাটায় কত রকমের জিনিসপত্র নিয়ে বসেছে। আর এইখানটায় বিভিন্ন ভাজাভুজির দোকানও রয়েছে। মেলায় যাবার ভাজাভুজি দেখবো না তা হয়? তারপর আমরা চলে এলাম মেলার একেবারে মধ্যিখান বা শেষ প্রান্তও বলতে পারো, সেইখানটায় যেখানটায় লোক, বাচ্চারা গাড়ি চড়ছে, বড়রা কেউ দোলনা চড়ছে, কেউ বা চলছে ব্রেক ড্যান্স। দেখতেই পাচ্ছ বাচ্চাদের গাড়িগুলো ঘুরছে। আর আমরা এই ফুচকার সামনে দাঁড়িয়ে পড়লাম। দেখতেই পাচ্ছ আমাদের 3জনকে,
সেই সাথে সঙ্গীতা ভিডিও করছিল। আর মেলায় যাব কিছু খাবো না তা হয়, এই যে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে। প্রথমে কে খেলো, আমি খেলাম। ওফ, আর একদম ঝাল ছিল না, ঝাল ছাড়াই আমরা খাই। আমি বুবাই শুরু করলাম, তারপর সঙ্গীতা শেষে শুরু করলো। আর সুরজিৎ খেললো না, ওর শরীরটা ঠিক ভালো লাগছিল না। তারপর আমরা বিভিন্ন রেস্টুরেন্টগুলো দেখছিলাম কি খাওয়া যায় কি খাওয়া যায়, কিন্তু কিছু ভালো লাগছিল না বলে কিছু খেলাম না। তারপর বাকিটা মেলা ঘোরার চেষ্টা করছিলাম। আর এইখানে কিছু দুষ্টু বাচ্চা দেখেছো কি সুন্দর লাফাচ্ছে খেলছে, আসলে এদের জন্যই তো মেলা, তাই না? তারপর করলাম এই যে এখানটায় কিছু বাচ্চা লাফালাফি করছে। আর এই যে ড্রাগন ট্রেন, বাবা কি সুন্দর, দেখো লোক নেই কিন্তু সুন্দরভাবে ঘুরছে। আর কোথায়, এই যে আমাকে দেখতে পাচ্ছ, সবাইকে দেখতে পাচ্ছ, সুরজিৎকেও দেখতে পাচ্ছ। কোথায় যাচ্ছি দেখো তো একটু ফলো করে যে আমরা কোথায় যাচ্ছি। আসলে চারিদিকে এত ফুলের দোকান, এত জিনিসপত্রের দোকান, কোন দিকে যাব আর কোন দিকে যাব না ভেবেই পাচ্ছিলাম না। তো দেখো অবশেষে এলাম কোথায়, বেলুন ফাটানো বন্দুক দিয়ে। আর বুবাই তো ফাটানো শুরুই করে দিল। 5টা 20 টাকা, বুবাই তো 5টায় 2টো মেরেও দিয়েছে, 2টো প্রাইজও পেয়েছে। চলো দেখো তোমরা কি কি পুরস্কার পাই। অনেক কষ্ট করে বুবাই পেয়েছে, দেখো ঝুড়ি আর Few moments later. এইবার দেখো সেখান থেকে আমরা বেরিয়ে কোথায় যাচ্ছি, মেয়েদের কত রকম কানের কালেকশন, বাপরে বাবা, রাতে তো সুন্দর লাগছিল। আর এই দেখো পিঠে, কি পিঠে না আছে, ভাজা পিঠে থেকে শুরু করে দুধ পুলি থেকে শুরু করে, বাবা কি সুন্দর। আর এই দেখো কত রকম কালারের জুস ফুটছে, দেখো একবার মনে হচ্ছিল কোনটা খাই কিন্তু খাইনি। আর এইখানে সেই পটাটো, স্প্রিং পটাটো, বাবা। আর এখানে কিছু লাইটিংও রয়েছে, দেখো কি সুন্দর সুন্দর। আর এখানটায় তো বাবা, আর এইগুলো সঙ্গীতার খুব পছন্দ হচ্ছিল কেনার জন্য। তারপর এলাম এই জায়গাটায় তামার আংটি খোঁজার জন্য, পেলাম না। তারপর ট্যাটুও রয়েছে, আর জিলিপি, মালপোয়া, লাইট, বিভিন্ন দুরকম লাইট তো সঙ্গীতা কিনেওছে। তারপর গার্ডার, মানে মেয়েদের চুলের গার্ডার থেকে শুরু করে সবই রয়েছে, চুলের গার্ডারও কিনেছে। আবার দেখো কিছু সুন্দর সুন্দর বউ, কি সুন্দর সুন্দর পুতুল এই দোকানটায়। এই দোকানটা একেবারে ভেতরের দিকে রয়েছে, কত রকমের পুতুল দেখো একবার, কি সুন্দর সুন্দর বর বউ থেকে শুরু করে বাঙালি বধূ থেকে শুরু করে। আর এইখানটায় তো কাঁচের জিনিস দারুণ দারুণ সমস্ত কিছু রয়েছে। আর এখানে জুতোও বিক্রি হচ্ছে, হাঁড়ি কড়াও বিক্রি হচ্ছে, কি নেই সেটাই ভাবলাম। আর এইখানটায় তো সঙ্গীতারা অর্ডার দিয়েই ফেললো পিঠে, আর পিঠে খাওয়া শুরু করেছে সঙ্গীতা আর বুবাই। আর আমি আর শুধু দেখছি ওদের কারবারটা একবার, যে ওরা কি করে না করে দুজন মিলে। দেখতেই পাচ্ছ সঙ্গীতা খাচ্ছিল দুধ পুরি ধরনের, আর বুবাইও একটা ওই টাইপেরই কিছু খাচ্ছিল। বেশি না, 20 টাকা করে প্লেট নিয়েছে। তারপর সেখান থেকে এই দেখো ভাজা পিঠেও খাচ্ছে ওরা, কোনোটাই আর ছাড়ে না। দেখতে পাচ্ছ কি অবস্থা, বাবা দুজন মিলে আছে ভালো। এরপর তো পাঁপড়ও খেলো, আমি 2-1 কামড় নিয়েছি। তো যাই হোক, পাঁপড় খেতে খেতে চলে আসে গেল ভুট্টায়। তো ভিডিওটা দেখতে থাকো। 15 minutes later. হে গাইস, মেলা থেকে এই বাড়ি ফিরলাম। প্রচন্ড ভিড়, অকল্পনীয় ভিড়, মানে আশা করিনি যে এত ভিড় হয়। আসলে রোডের ওপর জুড়ে মেলাটা তো, আর প্রথমে ভেবেছিলাম মেলাটা তো অল্প, কিন্তু না, মেলাটা অনেকটাই। যেখানে যেখানে একটু একটু মাঠ ফাঁকা আছে সেখানেও বড় বড় রয়েছে, নাগরদোল্লা, আরও অনেক কিছু রয়েছে, তোমরা ভিডিওতে দেখে নিশ্চয়ই। তো যাই হোক, আমার তো মেলা খুব ভালো লেগেছে। কাজীপাড়া মেলা জানি না কতদিন থাকবে। তো আমাদের তো সেই আমডাঙ্গা মেলা শেষ হওয়ার পর থেকেই এটা শুরু হয়েছে, মোটামুটি ভালোই চলছে দেখলাম। তা প্রায় 6-7 দিন তো অলরেডি হয়েই গেল আর কি, আরও কতদিন চলবে সেটা আমার জানা নেই। যাই হোক, মেলা আমার খুব ভালো লেগেছে, প্রচণ্ড ভিড় এই আর কি। আর কি নেই সবই আছে দেখলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজকের মতো সবাইকে জানাই শুভরাত্রি।